সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি তবে হতে চলেছে? ২০২৬ সালের নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে এই মুহূর্তে সারা দেশে বইছে আলোচনার ঝড়। কালের কণ্ঠসহ প্রধান সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ খবর অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নিয়ে আসতে যাচ্ছে এক বৈপ্লবিক পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা জানাব কত টাকা হচ্ছে সর্বনিম্ন বেতন, সর্বোচ্চ বেতনই বা কত, কবে নাগাদ আপনার হাতে আসবে বর্ধিত বেতনের টাকা। পুরো বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যে এমন কিছু আছে যা আপনার জীবনযাত্রার হিসাব বদলে দিতে পারে। শুরুতেই নজর দেওয়া যাক রাজপথের পরিস্থিতির দিকে। আজ ১৫ ফেব্রুয়ারি কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে দাবি আদায় ঐক্য পরিষদের নতুন কর্মসূচির কথা। সচিবালয়ের বাইরের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীরা এখন একাট্টা। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, ১:৪ অনুপাতে মাত্র ১২টি ধাপে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। তাদের প্রস্তাব অনুযায়ী একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন হতে হবে ৩৫,০০০ টাকা। বর্তমান বাজারের অগ্নিমূল্যের সাথে তাল মেলাতে এই বেতন বৃদ্ধিকে তারা এখন সময়ের দাবি হিসেবে দেখছেন। সাধারণ কর্মচারীদের এই ক্ষোভ এবং সরকারের প্রতিক্রিয়া এখন টক অব দ্য কান্ট্রি। এবার আসা যাক মূল অঙ্কের হিসেবে। জাতীয় বেতন কমিশন কিন্তু বসে নেই। গত ২১ জানুয়ারি তারা প্রধান উপদেষ্টার কাছে একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের সেই সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো কেমন হতে পারে তা শুনলে আপনি অবাক হবেন। বর্তমানে আমাদের দেশে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, কিন্তু কমিশনের প্রস্তাব অনুযায়ী এটি বাড়িয়ে ২০,০০০ থেকে ২০,২৫০ টাকা করার জোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত করার পরিকল্পনা চলছে। শুধু মূল বেতনই নয়, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার কথাও ভাবছে সরকার। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আপনার ব্যাংক ব্যালেন্সে এক বিশাল লাভ দেখতে পাবেন খুব শীঘ্রই। অনেকেই প্রশ্ন করছেন, সরকারের টাকা কোথায়? উত্তর লুকিয়ে আছে ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বাজেটে। কালের কণ্ঠের সূত্র মতে সরকার বেতন ভাতা খাতের জন্য অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। এটি স্পষ্ট সংকেত দেয় যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি এখন স্রেফ সময়ের ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবে থেকে কার্যকর হবে এই স্কেল? যদিও অন্তর্বর্তীকালীন সরকার সব দায়ভার পরবর্তী সরকারের উপর চাপাতে চায় না, তবে পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের ১ জুলাই থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ২০২৬ সালের শুরু থেকেই আংশিক সুবিধা যোগ হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য এই পরিবর্তনটি কেবল একটি বেতন বৃদ্ধি নয়, বরং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বাজারে মাথা উঁচু করে বাঁচার একটি লড়াই। আজকের এই আপডেট নিয়ে আপনার মতামত কি? ৩৫,০০০ টাকা সর্বনিম্ন বেতনের দাবি কি যৌক্তিক বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য নিউজ আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।